হ্যালো ডিয়ার লার্নার্স, শূন্য থেকে স্পোকেন ইংলিশ শেখার 4th ক্লাসে আপনাদের সকলকে স্বাগতম। আজকের এই ক্লাসটিতে আমি দেখাবো ডু ডাজ ডিড এর বিস্তারিত ব্যবহার। আপনারা জানেন এই ডু ডাজ ডিড স্পোকেন ইংলিশ শেখার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটি ভার্ব হিসেবে কাজ করে। এই ভার্বগুলোকে আপনি মূলত দুই ভাবে ব্যবহার করতে পারেন। একটা হচ্ছে মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব হিসাবে, আর একটা হচ্ছে হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব হিসাবে। মূলত মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব হিসাবে যখন বসবে, এই ভার্বগুলোর একটা অর্থ আছে। আপনি জানেন যে ডু মানে করা, এই করা অর্থ আমরা যে কোনো টেন্সে এটাকে ব্যবহার করতে পারি করা অর্থে। কিন্তু যখন হেল্পিং বা অক্সিলারি ভার্ব হিসেবে বসবে, তখন এই ভার্বগুলো কিন্তু অ্যাকচুয়াল যে অর্থটা, যে করা, এই অর্থটা দেয় না। এটা মূলত প্রেজেন্ট বা পাস্ট সিম্পল টেন্স। আবারও বলছি, প্রেজেন্ট বা পাস্ট সিম্পল বা ইনডেফিনিট টেন্স এর সেন্টেন্স গুলোকে নেগেটিভ বা ইন্টারোগেটিভ করার জন্য বসে। যেমন মনে করেন, এখানে আমি কিছু সেন্টেন্স লিখেছি, আই ডু দা ওয়ার্ক, আমি কাজটা করি। হি ডাজ দা ওয়ার্ক, সে কাজ করে। হি ডিড দা ওয়ার্ক, সে কাজ করেছিল। হি উইল ডু দা ওয়ার্ক, সে কাজ করবে। হি ইজ ডুইং দা ওয়ার্ক, সে কাজ করছে। অর্থাৎ ডু ভার্বের প্রেজেন্ট ফর্ম, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে এস বা ইএস বসিয়ে, পাস্ট ফর্ম, ফিউচারে বা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমি মেইন ভার্ব হিসেবে ব্যবহার করছি, যার অর্থ করা। দেখেন, এখানে একটা বিষয় হচ্ছে, এগুলো সবই মেইন ভার্ব হিসেবে বসছে। কিন্তু আমি যদি এরকম একটা সেন্টেন্স বলি, বোঝার চেষ্টা করেন, হি লার্ন ইংলিশ, এই বাক্যটার বাংলা অর্থ হচ্ছে সে ইংরেজি শেখে। হি লার্নস ইংলিশ। এইটাকে আমি যদি নেগেটিভ করি, আমার এইভাবে লিখতে হচ্ছে যে হি, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার, ডাজেন্ট, হি ডাজেন্ট লার্ন, ডাজ বসালে আর লার্নের সাথে এসটা থাকবে না, জাস্ট ইংলিশ। হি ডাজেন্ট লার্ন ইংলিশ। এই যে হি লার্নস ইংলিশ, এটা নেগেটিভ করলাম, হি ডাজেন্ট লার্ন ইংলিশ। কেন এই ডাজটা বসালাম? নেগেটিভ করার জন্য। এখন কেন আমাকে নেগেটিভ করার জন্য এটা বসাতে হবে? এই যে ডাজটা লিখলাম, এই ডাজের অর্থ কি? করা। হি ডাজেন্ট লার্ন ইংলিশ মানে কি? সে ইংরেজি শেখে না। জাস্ট লার্ন মানে শেখা, সেইটারই অর্থ আমার প্রকাশ পাচ্ছে। ডাজটা বসছে জাস্ট বাক্যটাকে নেগেটিভ করার জন্য। অথবা আমি যদি বলি সে কি ইংরেজি শেখে, তখন ইংলিশটা এরকম হয়, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার, ডাজ হি লার্ন, ডাজ হি লার্ন ইংলিশ। অর্থাৎ সে কি ইংরেজি শেখে? ডাজ হি লার্ন ইংলিশ। তাহলে আমরা তো জানি যে ডু মানে করা, ডাজ মানে করা, কিন্তু এই এই সম্পূর্ণ বাক্যটাতে করা বলে কোনো শব্দ কি আসবে? যখন আপনি বাংলায় ট্রান্সলেট করবেন, অর্থটা কি আসবে? যে সে কি ইংরেজি শেখে, যে লার্ন মানে শেখা, এই ভার্বটারই অর্থ প্রকাশ পাচ্ছে। তো ডাজটা কেন বসছে? জাস্ট নেগেটিভ করার জন্য, জাস্ট ইন্টারোগেটিভ করার জন্য। তো এটা কেন আমরা নেগেটিভ বা ইন্টারোগেটিভ করার জন্য এখানে বসাই? দেখেন, ইংলিশ ল্যাঙ্গুয়েজে টেন্স এর টোটাল স্ট্রাকচার হচ্ছে, আমরা জানি 12টা। টোটাল কয়টা স্ট্রাকচার? 12টা। এই 12টা স্ট্রাকচারের 10টিতেই, কথাটা মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন, 10টিতেই অ্যাফার্মেটিভ সেন্টেন্স বা মেইন যে সেন্টেন্স গুলো থাকে, সেখানে হেল্পিং ভার্ব থাকে, অক্সিলারি ভার্ব থাকে, তারপরে গিয়ে মেইন ভার্ব থাকে। দুইটা টেন্সের স্ট্রাকচারে কোনো অক্সিলারি বা হেল্পিং ভার্ব থাকে না অ্যাফার্মেটিভ সেন্টেন্সে, প্রেজেন্ট আর পাস্ট ইনডিফিনিট টেন্সে। অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্টের পর মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম, পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্টের পর মেইন ভার্বের পাস্ট ফর্ম। এখন কেন এই কথাটা বলছি যে 12টা স্ট্রাকচারের ভিতর 10টাতেই হেল্পিং বা অক্সিলারি ভার্ব আছে, 2টাতে নেই? এর কারণ হচ্ছে, যে কোনো সেন্টেন্স বা বাক্যকে নেগেটিভ করার নিয়ম হচ্ছে, ওই সেন্টেন্স বা বাক্যের ভিতর যে হেল্পিং বা অক্সিলারি ভার্ব থাকে, তার সাথে নট বসালে একটা বাক্য নেগেটিভ হয়, আর যে হেল্পিং বা অক্সিলারি ভার্ব থাকে, ওইটা সাবজেক্টের আগে আনলে ইন্টারোগেটিভ হয়। যেমন দেখেন, আমি যদি কয়েকটি সেন্টেন্স আপনাদেরকে লিখে দেখাই, তাহলে আপনারা বিষয়টা খুব ভালোভাবে রিয়েলাইজ করতে পারবেন। জাস্ট আমি যদি একটা টেন্সকে এইভাবে যদি আমি লেখার চেষ্টা করি, ফর এক্সাম্পল, হি ড্রাইভ, রাইট আনসার হিয়ার, হি ড্রাইভস আ কার, সে একটা গাড়ি চালায়। এটা কোন টেন্স? প্রেজেন্ট সিম্পল। এবার আমি যদি বলি যে হি ড্রোভ এ কার, হি ড্রোভ আ কার, এটা কোন টেন্স? পাস্ট সিম্পল। আমি যদি বলি যে হি উইল ড্রাইভ আ কার, হি উইল ড্রাইভ আ কার, এটা কোন কোন টেন্স? ফিউচার সিম্পল। আমি যদি বলি হি ইজ ড্রাইভিং, হি ইজ ড্রাইভিং আ কার, এটা কোন টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস। আমি যদি বলি হি হ্যাজ ড্রিভেন এ কার, ড্রিভেন আ কার, এটা কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট। একটা বিষয় বোঝার চেষ্টা করেন, এই যে সেন্টেন্সগুলো আমি এখানে লিখলাম, এই সেন্টেন্সগুলোর ভিতরে এরকম ভাবে এই প্রেজেন্ট সিম্পলে সাবজেক্টের পরেই ড্রাইভস, পাস্ট সিম্পলে ড্রোভ, বাকি সবগুলোতে দেখেন একটা অক্সিলারি ভার্ব আছে, তারপর ড্রাইভ আছে, একটা অক্সিলারি ভার্ব আছে, তারপর ড্রাইভিং আছে, একটা অক্সিলারি ভার্ব আছে, তারপর ড্রিভেন আছে। এইভাবে 12টা টেন্সে সবগুলোতেই অ্যাফার্মেটিভ বা মেইন সেন্টেন্সে হেল্পিং বা অক্সিলারি ভার্ব থাকে।
শুধুমাত্র প্রেজেন্ট আর পাস্ট ইনডিফিনিট টেন্সে থাকে না। এটা কেন বলছি? কারণ যে কোনো বাক্যকে নেগেটিভ করার নিয়ম হচ্ছে অক্সিলারি ভার্বের সাথে নট বসলে নেগেটিভ, অক্সিলারি ভার্ব সাবজেক্টের আগে ইন্টারোগেটিভ। যেমন হি উইল ড্রাইভ এ কার, এর বাংলা অর্থ সে গাড়ি চালাবে। আমি যদি বলি সে গাড়ি চালাবে না, তখন আমাকে জাস্ট এরকম লিখতে হয় হি উইল নট বা হি ওন্ট ড্রাইভ আ কার। আমি যদি বলি সে কি একটা গাড়ি চালাবে, তখন জাস্ট এই অক্সিলারি ভার্বটা আগে আসে যে উইল হি ড্রাইভ এ কার, উইল হি ড্রাইভ আ কার, সে কি একটা গাড়ি চালাবে। হি ইজ ড্রাইভিং আ কার, এটা নেগেটিভ কি? সে গাড়ি চালাচ্ছে, তাহলে সে চালাচ্ছে না। হি ইজন্ট, অর্থাৎ ইজ এর সাথে নট, তারপর ড্রাইভিং, হি ইজন্ট ড্রাইভিং আ কার। এই হচ্ছে আমার নিয়ম। এরপর দেখেন হি হ্যাজ ড্রিভেন এ কার, তাহলে নেগেটিভ কি? হি হ্যাজন্ট, হ্যাজন্ট, হ্যাঁ, ড্রিভেন এ কার, ড্রিভেন আ কার। তো এইভাবে কিন্তু আমরা নেগেটিভ সেন্টেন্স গুলো তৈরি করি। বাট এই দুইটাই আপনি কি করবেন, এখানে তো অক্সিলারি ভার্ব নেই, আপনি তো ড্রাইভ নট, ড্রোভ নট বলতে পারবেন না, মেইন ভার্বের সাথে নট বসানো যায় না। এই জায়গাটাতে নেগেটিভ বা ইন্টারোগেটিভ করার জন্য ডু, ডাজ, ডিড এর ব্যবহার হয়। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ডু এবং ডাজ। ডাজ কখন হবে? সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে। সাবজেক্ট তিন প্রকার ইংলিশ ল্যাঙ্গুয়েজে, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এন্ড থার্ড পারসন। আই এবং উই ফার্স্ট পারসন, ইউ সেকেন্ড পারসন, বাকি সব থার্ড পারসন। থার্ড পারসন সিঙ্গুলার কোনগুলো? হি, শি, ইট বা কোনো সিঙ্গেল নাম যদি বোঝায়, এগুলো যদি সাবজেক্ট হিসাবে বসে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে মেইন ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়। আর যখন নেগেটিভ বা ইন্টারোগেটিভ করতে হয়, ওই ডু ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়, অর্থাৎ ডাজ বসে। ডাজ বসলে মেইন ভার্বের সাথে এস বা ইএস আর থাকে না। অর্থাৎ প্রেজেন্ট আর পাস্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্সকে নেগেটিভ ইন্টারোগেটিভ করার জন্য যখন আপনি ডু, ডাজ, ডিড এর ব্যবহার করবেন, এই ডু হেল্পিং ভার্ব হিসেবে বসছে। জাস্ট নেগেটিভ বা ইন্টারোগেটিভ করার জন্য এই ডু এর মানে যে করা, এই করা অর্থ কিন্তু তখন দিবে না। করা অর্থ কখন দিবে? যখন ডু ভার্বটা মেইন ভার্ব হিসেবে থাকবে। যেমন আই ডু দা ওয়ার্ক, হি ডিড দা ওয়ার্ক, এখানে মেইন ভার্ব। কিন্তু যখন হেল্পিং ভার্ব হিসেবে বসবে, অর্থ দিবে না। আর পাস্ট টেন্সের ক্ষেত্রে কি হয়? মেইন ভার্বের পাস্ট ফর্ম বা ভি টু বসে। যখন আপনি নেগেটিভ করবেন, তখন ডিড এর ব্যবহার হয়। ডিড ব্যবহার হলে মেইন ভার্বটার পাস্ট ফর্মে থাকে না, বেস ফর্মে চলে আসে। যেমন আমরা একটু যদি ভালোভাবে দেখার চেষ্টা করি, দেখেন, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। আমি এখানে কি লিখছি যে হি ড্রাইভস এ কার, সে একটা গাড়ি চালায়। যখন আপনি নেগেটিভ করবেন, আপনাকে এভাবে করতে হবে হি ডাজেন্ট, হি ডি ও ই এস, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার, হি ডাজেন্ট। এই ডাজ বসালে ড্রাইভস আর হবে না, জাস্ট ড্রাইভ। হি ডাজেন্ট ড্রাইভ এ কার, সে গাড়ি চালায় না। তাহলে সে কি গাড়ি চালায়? তখন কি হবে? ডাজ হি, ডাজ হি ড্রাইভ আ কার, ডাজ হি ড্রাইভ আ কার, সে কি একটা গাড়ি চালায়? তাহলে সে কি গাড়ি চালায় না, এটাকে নেগেটিভ ইন্টারোগেটিভও করা যায়। যেমন ডাজেন্ট হি ড্রাইভ আ কার, সে কেন গাড়ি চালায়? ওয়াই ডাজ হি ড্রাইভ আ কার, অর্থাৎ ডাবল ই বেস ওয়ার্ডও কিন্তু অ্যাড করা যায়। আর দেখেন পাস্ট টেন্সের ক্ষেত্রে কি হয়, যেমন হি ড্রোভ এ কার, এই ড্রাইভের পাস্ট ফর্ম হচ্ছে ড্রোভ, হ্যাঁ। এবার আমি যদি নেগেটিভ করি, আমার হি এখানে ডিড এর ব্যবহার করতে হবে। আর ডিড ব্যবহার করলে ডিডন্ট, ড্রোভ আর থাকবে না, এটা বেস ফর্মে চলে আসে। হি ডিডন্ট ড্রাইভ এ কার, সে গাড়ি চালিয়েছিল, সে গাড়ি চালায়নি। তাহলে সে কি গাড়ি চালিয়েছিল? ইন্টারোগেটিভ কি হবে? জাস্ট এই ডিডটা আগে আসবে। ডিড হি, এখানে কিন্তু কোনো নট হবে না। ডিড হি ড্রাইভ এ কার, ডিড হি ড্রাইভ এ কার, সে কি একটা গাড়ি চালিয়েছিল। অর্থাৎ এই ডিডটা এখানে প্রেজেন্ট বা পাস্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্সকে নেগেটিভ বা ইন্টারোগেটিভ করার জন্য ডু, ডাজ, ডিড বসছে। এই জায়গাটাতে কিন্তু ডু এর মানে যে করা, এই অর্থটা দেয় না। আমার কথাটা বোঝেন কেন আমরা এগুলো বসাই? কারণ যে কোনো সেন্টেন্সকে নেগেটিভ করার নিয়ম হচ্ছে হেল্পিং ভার্বের সাথে নট বসালে নেগেটিভ, হেল্পিং ভার্ব সাবজেক্টের আগে আনলে ইন্টারোগেটিভ। বাট এই জায়গায় কোনো হেল্পিং ভার্ব থাকে না। কোথায়? প্রেজেন্ট আর পাস্ট ইনডিফিনিট টেন্সের অ্যাফার্মেটিভ সেন্টেন্সে। সো ডু, ডাজ, ডিড এর ব্যবহার করে নেগেটিভ বা ইন্টারোগেটিভ আমাদের করতে হয়। তো এইভাবে যদি ধারাবাহিকভাবে আপনারা এই বেসিক স্পোকেন ইংলিশের ক্লাসগুলো করেন, একদম জিরো লেভেল থেকে আপনারা যারা আছেন, তারা ধারাবাহিকভাবে ইংলিশ শিখতে পারবেন, অ্যান্ড উইদিন ভেরি শর্ট টাইম ইউ উইল বি এক্সপার্ট অ্যান্ড ফ্লুয়েন্ট ইন ইংলিশ। আর এই আমি যা যা শেখাচ্ছি, যা যা পড়াচ্ছি, সবকিছু আমার লেখা এই যে বইটা স্পিক ইংলিশ উইথ সোনামুখ, এই বইটাতে আপনারা পাবেন। এই বইটাতে একদম গোছানো পদ্ধতিতে টেন্সের প্র্যাকটিক্যাল ব্যবহার অনেক সুন্দরভাবে দেওয়া আছে। যে কেউ বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই বইটি আমাদের ওয়েবসাইটের মাধ্যমে অর্ডার করে হোম ডেলিভারিতে নিতে পারবেন, বই হাতে পেয়ে টাকা পরিশোধ করতে পারবেন। সো that's all for today. Thank you so much and see you in the next class. Thank you.